কৌশিকী মুখার্জির ফাঁদে পড়ে অফিসের চেয়ার ছেড়ে পালিয়ে গেল উৎসব। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে উৎসব যেন এক রাজকীয় চেয়ারে বসেছে, তাকে যেন রাজার মুকুট পরানো হয়েছে। দুর্গাকে সরিয়ে কৌশিকী মুখার্জি তাকে এই আসনে বসিয়েছে, আর সেই কারণে উৎসবের চোখে মুখে যেন বিজয়ের উজ্জ্বল হাসি। মনে হচ্ছে সে সব বাধা পেরিয়ে ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু কৌশিকী মুখার্জি তো আর বোকা নয়, সে ভালো করেই জানে যে উৎসবের মাথায় যে পরিমাণ গোবর ভরা, তাতে করে উৎসব কিছুতেই ব্যবসাটাকে সামলাতে পারবে না। কিন্তু উৎসব তো নাছোড়বান্দা, সে তো এত সহজে হাল ছাড়তে চায় না, আর সেই কারণেই কৌশিকী মুখার্জি উৎসবকে এই চেয়ারে বসিয়েছে। কিন্তু এই চেয়ারটা হলো উৎসবের জন্য একটা অদৃশ্য ফাঁদ, যা তাকে পতনের দিকে নিয়ে যাবে। খুব শীঘ্রই উৎসবের মুখের হাসিটা মলিন হয়ে যাবে। কৌশিকী মুখার্জি তার ঘাড়ে এমন এমন সব কঠিন দায়িত্ব দেবে যা সে কোনোভাবেই সামলাতে পারবে না। আর ব্যবসার দায়িত্ব সামলাতে না পেরে উৎসব টালমাটাল হয়ে এক পর্যায়ে নিজেই কৌশিকীর হাতে অফিসের চাবি তুলে দিয়ে অফিস ছেড়ে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর এই চমকে দেওয়া মুহূর্তটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।